তো যদি নতুন করে কোনো চাষি এই কুল বাগান করতে চায়, তো আপনি তাদেরকে কি বলবেন, করতে বলবেন না করতে বলবেন? এখন আমি তো জানি কুল বাগানে আমি ভালোই লাভবান। আচ্ছা, তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আমি একটা মিস ইন্ডিয়া কুলের বাগানে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সব মিস ইন্ডিয়া কুল। তো আজকে মিস ইন্ডিয়া কুলের একদম ম্যাচুরিটি টাইম হয়ে গেছে, কুল তোলার একটা সময় হয়ে গেছে। তো এই হারভেস্ট টাইমে আমি চলে আসলাম একদম এই কুল বাগানে। তো এই কুল বাগানে যে দাদার কুল বাগানটা, তেনার সাথে আমরা একটু কথা বলি যে এর কুল বাগান শুরু থেকে এই পর্যন্ত কেমন কি খরচা হয়েছিল, বা কেমন ধরনের পরিচর্যা করতে হয়েছিল, বা এর কেমন ধরনের প্রফিট এখন বর্তমানে পাচ্ছে। তো আমার সাথে আছে দাদা। নমস্কার দাদা। তো আপনার নামটা একটু বলুন। গণেশ বিশ্বাস। গণেশ বিশ্বাস। তো আপনার ঠিকানা একটু বলে দেবেন। ঠিকানা ভীমপুর পঞ্চায়েত, গ্রাম চাঁদপুর, পোস্ট রামপুর, জেলা নদিয়া, আচ্ছা, থানা ভীমপুর। আচ্ছা, তো কুল সম্বন্ধে যদি কারোর কোনো ডাউট থাকে বা কারোর কোনো জানার থাকে তাহলে দাদাকে ফোন করবেন, ফোন করে জেনে নেবেন। কতদিনের বাগান আপনার? আমার 1 বছরের বাগান। 1 বছর? হ্যাঁ। তো 1 বছর আপনার শুরু থেকে মানে কেমন খরচাপাতি হয়েছিল যখন গাছ আপনি লাগিয়েছিলেন নতুন? ওই বিঘেতে আপনার ওই 15,000 টাকা মতন সার ফার দিয়ে হাড্ডাবাটা করে হয়। মানে এককালীন চারা থেকে সার মাটি জমি তৈরি করতে মোটামুটি 15,000 টাকা মতো খরচ হয়েছিল, তাই তো? হ্যাঁ। তো সেই থেকে এই 1 বছরের মধ্যে আর যে সব পরিচর্যা, কেমন ধরনের পরিচর্যা করতে হয় এর? এটা পরিচালনা বলতে ওষুধরা এমন কিছু নয়। আচ্ছা, ওষুধরা হয়েছে আপনার ধসা পচার ওষুধ। আচ্ছা, ব্যবহার হবে। আচ্ছা, আপনার কুলের যে কালারগুলো দেখতে পাচ্ছি আমরা, এই কালার আনার জন্য কি কোনো পরিচর্যা আলাদাভাবে কিছু করতে হয়? না, কিছু করতে হবে না। এর বরুণ কি কিছু স্প্রে করতে হয় না এমনিতেই কুলের কালার খুব ভালোভাবে আসে? আপনার ওই পচা ধসার জন্য বিশেষ করে আপনার নেটুবোটা বেশি ব্যবহার করতে হয়। নেটুবো ব্যবহার করতে হয়। আচ্ছা, ওটা ধসা পচার জন্য? হ্যাঁ, ধসা পচার জন্য। আর খাবার হিসাবে কি দেন মাটিতে? মাটিতে খাবার হিসাবে সুফলা সঙ্গে কিছু খোল মিক্সার করে মানে চাপান সার দিতে হয়, তাই তো? ওই 3 বার দিলে ভালো হয়। 3 বার? হ্যাঁ, 3 বার। আচ্ছা, গাছটাও মোটামুটি 1-1.5 হাত হওয়ার পরে হালকা করে দিয়ে দিতে হবে। তারপর একটু বড় হলে জলটা ওই ফার্স্টে লাগবে, ফুল আসার পরে জলটা কম। আচ্ছা, মানে ফুল আসার আগে তো জল কম দিতেই হবে? না, আগে দিতে হবে। আগে দিতে হবে? হ্যাঁ, ফুল টুল আসার পরে জল কম দিতে হবে। আর যখন নাকি ফল এসে যাবে, হ্যাঁ, ফলটা যখন সেট হয়ে যাবে তখন পরে আবার ভরপুরভাবে খাবার বা জল টল সব আবার দিতে হবে, তাই তো? আর ধরেন যখন নাকি আপনার কুলটা ম্যাচুরিটি হওয়ার টাইম হয়ে আসছে, তখন জমিতে আর জল দেওয়া যাবে না। আচ্ছা, ম্যাচুরিটি টাইম বলতে কি এই ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত? ডিসেম্বর থেকে জানুয়ারি শেষের মধ্যে সব কি শেষ হয়ে যাবে না থাকবে? না না, শেষ হবে না। থাকবে না? থাকবে। আচ্ছা, আচ্ছা, রাসায়নিক সার বলতে কি কি ব্যবহার করছেন? সুফলা 10-26, হ্যাঁ, যেরকম ডিওপি ব্যবহার করা যাবে না। আচ্ছা, নাইট্রোজেনটা কখন ব্যবহার করতে হবে? নাইট্রোজেন জাতীয় সার ব্যবহারই হবে না, মানে কোনো রকম, মানে কখনোই না? না না, যখন চারা আপনি তৈরি করছেন তখন তখনও দেওয়া যাবে না। তখনও দেওয়া যাবে না, নাইট্রোজেন জাতীয় সার দেওয়া যাবে না। আর এমনি ইউরিয়া তো তাতে ইউজ করাই যাবে না। ও আচ্ছা, এবার নাইট্রোজেন যদি মিক্সড সারে, যেমন ধরুন 10-26 বা 10-26 হালকা থাকে, ওতে অসুবিধা হয় না, ওগুলো দেওয়া যাবে? হ্যাঁ। মানে আলাদাভাবে ইউরিয়া দেওয়া যাবে না? ইউরিয়া দেওয়া যাবে না, ডিওপি ব্যবহার করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, যেরকম আপনার 20-20, 0-13 ওইসব হ্যাড্ডাফ্যাড্ডা সারগুলো আছে না, ওইসব সার ব্যবহার করা যাবে না। আচ্ছা, তো আপনাদের বাগান থেকে কি আপনারা চারা করেন না শুধু ফলের জন্য আপনারা? চারাও করে। না আপনারা নিজে করেন না? না, এই যে আমার পাশে নার্সারি আছে, ওরাই নিয়ে যায়? ওরাই নিয়ে যায়, নিয়ে চারা করে। তো আপনাদের যে ডাল নিয়ে যায়, তো ডালের পয়সা আলাদাভাবে দেয় তো? না, আমরা ডালের পয়সা দিই না, আমরা গাছ কেটে ফেলবো, হ্যাঁ, তারা নিয়ে চারা করে দেখে মালটা শিওর পাওয়া যায় যে মালটা এই ফল এই নার্সারিতে গেলে পাওয়া যাবে। আচ্ছা, তো এখন আপনার কুলের যা পরিস্থিতি দেখছি আমি, কুলের কালার, কুলের সাইজ সব কিছু ঠিক আছে, তো এই মুহূর্তে কেমন দাম আপনারা পাচ্ছেন? এখন মোটামুটি 35 টাকার থেকে এখনও 48 টাকা 50 টাকা পর্যন্ত বাজার আছে। পাইকারি পার কিলো, তাই তো? পার কিলো 1 কিলোর দাম 35 থেকে 38 টাকা। 38 টাকা বর্তমানে পাচ্ছেন। তো এটা কি মোটামুটি আপনার যা কুল দেখছি আমি, তো শেষ হওয়া পর্যন্ত কি এরকমই থাকবে না একটু কমে যেতে পারে? বেশি কম হতেই পারে। কম হতে পারে, তার কারণ আরো বিভিন্ন জায়গাতে কুল উঠছে, তো উঠলেও বাজার এবার থাকবে মোটামুটি।
বাজার থাকবেই। তো যদি নতুন করে কোনো চাষি এই কুল বাগান করতে চায়, তো আপনি তাদেরকে কি বলবেন, করতে বলবেন না করতে বলবেন না? এখন আমি তো জানি কুল বাগানে আমি ভালোই লাভবান। আচ্ছা, তো আপনার হিসাবে যদি কোনো মানে কৃষক হ্যাঁ, ইচ্ছা থাকে কুলের প্রতি, তো সে বাগান অবশ্যই করতে পারে, করতে পারে, সমস্যার কিছু নেই। তার কারণ না। এতে প্রফিট আছে। প্রফিট হয়তো আছে। 5 বছরের মধ্যে 2 বছর কি 1 বছর সমস্যা হতে পারে। আপনার ফার্স্টে যে বছর চাষ করবে তার ভিতরে একটা ফসল চলে যাচ্ছে, যে কোনো একটা ফসল করতে পারে। আচ্ছা, সাথী ফসল হিসাবে। হ্যাঁ, যেমন 3 মাসে হালকা একটা ফসল করে দিতে পারে, সেটা সবজি জাতীয় কিছু। সবজি জাতীয় কিছু করে দিতে পারে। আচ্ছা। আমি যেরকম এর ভিতর পুরো আমার কপি ছিল, হুম হুম। কপি শেষ হয়ে গিয়েছে, এখন আমার কুল হচ্ছে, আবার কুল গাছ কেটে দেবো, আবার কপি লাগাবো। আচ্ছা, তো মোটামুটি তাহলে ওই 6 মাস পর থেকে আর কিছু করা যাবে না, তাই তো? না, 6 মাস পর থেকে আর কিছু করা যাবে না।